ইত্যাদি এক একে জয়েন করেছে মনে হচ্ছে। তারপরে এসএসসি যখন আমাদের বাংলা রাখি ম্যাডাম জয়েন করলে আমার এখনো মনে পড়ছে, উনি নেট কোয়ালিফাই করে জয়েন করেছেন। ঠিক হচ্ছে, আমি নেট কোয়ালিফাই করে জয়েন, কারণ জানা ক্লাসে আছেন উনি, হ্যাঁ জানা ক্লাসে শিক্ষা করছি। একজন নেট ক্যান্ডিডেট কিন্তু ঝাড়খণ্ডে পেয়েছে। আমার মনে মনে কিন্তু হিংসা হচ্ছে, ঝাড়খণ্ড পেয়ে গেল, মানে নেট কোয়ালিফাই জন্য হিংসা না, তখন আমি নেট সেট কিছু পাস করিনি, তখন কিন্তু স্কুলের শিক্ষক আমি। আমার তার মধ্যে উনি ঝাড়খণ্ডে পেয়ে গেলেন, বাবারে কি কি মানে জীবনটাই মানে চেঞ্জ হয়ে গেল। আমার কি হলো এই ভাবটা। তো যাই হোক, এগুলো সব মনে পড়ে যাচ্ছে আমার কথা। এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার বিষয়ের কথায়। বিষয়ের কথা বলতে বলতে কিছু কিছু জিনিস আমি বলবো তোমাদের, যেগুলো কাজে লাগাবে। দেখো, পড়াশোনা করতে হবে, মন দিয়ে শোনো। আমি দেখেছি মা বাবারা পছন্দ করেন ছেলে মেয়ে যদি পড়াশোনা করে। হ্যাঁ, ছেলে মেয়ে পড়ছে, দেখছে বই নিয়ে বসে আছে, দিন রাত পড়ছে, মা বাবা খুব খুশি যে ভালো করে পড়াশোনা করছে। হ্যাঁ, মা বাবা খুব খুশি আমার ছেলে মেয়ে খুব পড়ছে। এবং পড়ার ক্ষেত্রে ফার্স্ট কথা বলবো, আমাদের হাতে যেমন একটা কি ফোন থাকে, স্মার্টফোন থাকে, তো তোমাকে স্মার্ট পড়তে হবে, পড়ার ক্ষেত্রেও স্মার্ট হতে হবে। কিভাবে পড়তে হবে? এক বন্ধুর বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখছি আমাকে বললো আমার ছেলেটা পড়াশোনা করে না একদম, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখছি সে পড়তে লেগে গেছে। আমি বন্ধু বললাম, কি তুই বলছিস যে তোর ছেলে পড়াশোনা করে না? পড়ছে, দেখ তুই আসছিস তাই পড়ছে, দেখাচ্ছে তোকে। আমি কাছে গেলাম ছেলেটির, গিয়ে দেখলাম কি পড়ছে শোনো। একটা পড়া পড়ছে, একটা নোট খাতা পড়ছে, নোট খাতাটা কাছে নিয়ে আমি দেখলাম অসংখ্য বানান ভুল, সেই ভুল বানানটাই পড়ছে, সেই মুখস্থই করছে, সেটাই মুখস্থ করছে, নোট দিয়ে দেখছে স্যার। তাহলে এই পড়াটার কোনো লাভ হবে বলুন? কি পড়বে, কখন পড়বে, কিভাবে পড়বে, দ্যাট ম্যাটার্স। তাকে ঠিক করতে হবে, আমি কি পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো, এটাকে ঠিক করতে হবে আগে। তুমি কতক্ষণ পড়ছো, 10 ঘন্টা না 5 ঘন্টা 8 ঘন্টা, সেটা ম্যাটার করে না। তুমি কতক্ষণ মন দিয়ে টেকনিক্যালি পড়ছো, স্মার্টলি পড়ছো, দ্যাট ম্যাটার্স। পড়ার আগে ঠিক করে দেবে কি পড়বো কিনা, কি বৃত্তান্ত। প্রথমে তোমাকে কিন্তু একটা ফিক্স ইওর টাইম এন্ড টপিক, কোন টাইমে আমি কি পড়বো এটাকে তোমায় ঠিক করতে হবে। এবং পড়ার সময় মোবাইলটা কিন্তু সুইচ অফ রাখবে। আমরা কি করি, বইপত্র থাকে সামনে, পাশে একটা মোবাইল থাকে, জল থাকে, উকি মেরে দেখি মা বাবা কি করছে, মা বাবা যাবে, মা বাবা কি করছে দেখি, মা বাবা যখন তাকাবে তখন সমস্যায় বলবো, মা বাবা চলে গেলে ফেসবুক হোয়াটসঅ্যাপ, তাই তো? ফেসবুক হোয়াটসঅ্যাপ, দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো খুব লিমিটেড টাইম করবে না, আমি বলছি না, সবগুলো ইউটিউবে আছে, আমি খুব করি, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সবকিছু থাকে, কিন্তু আমি করি, দেখবে যদি আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপকে কেউ ফলো করো, লক্ষ্য করবে আমি কাজের কাজ করি, কিন্তু আমি অকাজের সময়টা এই মোবাইল থেকে নিয়ে মোবাইলের মধ্যে এমন কিছু নাই, এমন কিছু কাজ নাই যেটা মোবাইল দ্বারা করা যায় না। এমন দিন আসবে মোবাইল ছাড়া একটা মুহূর্ত যেতে পারবেন না। এখনো দেখতে পাচ্ছেন, যাই করুন না কেন মোবাইল নাম্বার দরকার, যাই করবেন অনলাইন, সব অনলাইন চলে আসবে, ডিজিটাল আসবেই সমস্ত কিছু ক্ষেত্রে। তারপরে মোবাইল দরকার, কিন্তু মোবাইলটাকে তোমাকে পজিটিভ কাজে লাগাতে হবে, পড়ার কাজে লাগাতে হবে। তুমি ইউটিউবে সার্চ করে তোমার পড়া, প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের পড়া, বিভিন্ন স্যারদের পড়া পাবে তুমি, সেইগুলোকে তুমি পড়ো। ফেসবুক হোয়াটসঅ্যাপ বেশি ঘাঁটবে না, কারণ বই পড়ার সময় যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ পড়ো, তা মনটা পড়ে থাকবে ওইদিকে। 2 ঘন্টা পড়ে আছো, আসল পড়া হবে 10 থেকে 15 মিনিট, এই পড়ার কোনো দাম নাই। তুমি 1 ঘন্টা পড়ো, মন দিয়ে পড়ো, এটা আমার সাজেশন। এবং কানেক্ট ইওর আই বল এন্ড ইয়ার উইথ মাইন্ড, চোখ, কান এবং মন একসঙ্গে দিয়ে পড়াশোনা করো। কিন্তু আমরা কি দেখি, এখন দেখবেন আমাদের ছেলে মেয়েদের পড়ার অভ্যাসটা কমে গেছে, রিডিং পড়তেই চাই না, কি চাই, বা আমরা কোন মাস্টারমশাইকে সেরা মাস্টারমশাই, ভালো মাস্টারমশাই বলি, যে মাস্টারমশাই ভালো নোট দেয়। কিন্তু যে মাস্টারমশাই ভালো নোট দেয়, তিনি তার ছেলের জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, এক কথায় জীবন নষ্ট করে দিচ্ছেন। আপনি ভাবতে পারেন আমার ছেলে
জীবন বিজ্ঞানে, ভৌত বিজ্ঞানে বা ভূগোলে 100 পেয়ে গেল, 95 পেয়ে গেল, আমার ছেলে মেয়ে সব জানে, নোট পড়ে পেয়ে গেল, নোট পড়ে নাম্বার পেল, কিন্তু সব জায়গা শিখতে পারলো না। যে কোনো বইয়ের কভার টু কভার পড়াবেন, কভার টু কভার, গলার থেকে গলাট, প্রতিটি ওয়ার্ড প্রতিটি লাইন পড়াবেন, এখন থেকে পড়াবেন। এই কারণে বলছি, যখন মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড ইত্যাদি করার পর যখন চাকরির পরীক্ষায় নামবে আমার ছেলে মেয়ে, চাকরির পরীক্ষায় যখন নামবে, কোন জায়গাতে সালোক সংশ্লেষ কাকে বলে তাৎপর্য ব্যাখ্যা করো, এই প্রশ্ন আসবে না, সব এমসিকিউ কোশ্চেন। আমরা যখন পাস করেছিলাম নেটসেট, তখন 400-র মধ্যে পরীক্ষা, তো 400-র মধ্যে 200 এমসিকিউ আর 200 বড় প্রশ্ন। আর এখন 400ই কিন্তু শর্ট, 4 শর্ট না, 400 এমসিকিউ, পুরো গোল্লা পাকাতে হবে। একটা এবিসিডিও লিখতে হয় না, নিজের নামও লিখতে হয় না, সব কিন্তু গোল্লা পাকাতে হয়। রোল্লামা লিখে গোল্লা পাকাতে হয়। গোল্লা পাকাতে পারবে কে? যার সাবজেক্টে কনসেপ্ট আছে, কনসেপ্ট তৈরি করতে হবে। মুখস্থ করে পরীক্ষা এলে হবে না, সেখানে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন থাকবে, কনসেপ্ট বেসড কোশ্চেন থাকবে। এখন জানেন পড়ানোর স্টাইল আলাদা হয়ে গেছে, এখন টিচিং লার্নিং ইভালুয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সাময়িক পরীক্ষা, আমাদের ছিল হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। এবং আমরা অনেকে বলি, দেখবেন যে বইগুলো আমাদের দিচ্ছে সরকারের যে বইগুলো, এই বইগুলোর থেকে আগের বইগুলি ভালো ছিল। আমরা বলে দেখি গার্জেনরা এসে, মাস্টারমশাই এসে অনেকে বলেছেন আমাকে যে স্যার এই আগের বইগুলো ভালো ছিল, এখন সেটা বই 1 মাসে শেষ হয়ে যাবে। না, এখন বইগুলো ওইভাবে পড়ালে হবে না, এখন বইগুলো পড়ানোর মেথড গুলো চেঞ্জ হয়ে গেছে। ছাত্রদের অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াতে হবে, ক্রিয়েটিভিটি থাকবে, ইনোভেটিভ টিচিং থাকবে, সেখানে জয়ফুল লার্নিং হবে, সেখানে পার্টিসিপেট করাতে হবে ছাত্রছাত্রীদের। পিকক মডেলের পি ফর পার্টিসিপেশন, তারা পার্টিসিপেট করবে। অর্থাৎ একটা পড়ানোর, একটা জিনিস পড়ানোর জন্য, ধরুন আমি বলছি আমাদের এখানে কালকে নাটক হয়েছে, তুষারবাবু নাটকটা হয়েছে, এবার বইয়ের যে জিনিসগুলো আছে সেগুলো নাটকের মাধ্যমে বাংলায় সেগুলো শেখানো হবে। ছেলেরা হাঁ করে দাঁড়িয়ে থাকবে, দেখবে নাটকটা দেখা মানে তার পুরো ওই চ্যাপ্টারটা তার পড়া হয়ে গেল, মুখস্থ মনের মধ্যে থাকবে, তার সে জীবন্ত দেখছে, একজন অভিনয়টা দেখছে, চরিত্রটা দেখছে। যার ফলে এখন কিন্তু পড়ানোর স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। নাটকের মাধ্যমে হতে পারে, ডিবেটের মাধ্যমে হতে পারে, কুইজের মাধ্যমে হতে পারে। এখন কিন্তু এগুলোকে তোমরা কিন্তু সেইভাবে তোমাকে এগোতে হবে, যেভাবে আমাদের সিস্টেম করে যাবে সেইভাবে তোমাদের এগোতে হবে। তো যাই হোক, আর আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা জিনিস পড়ার সময় না যতগুলো ইন্দ্রিয়কে তুমি কাজে লাগাবে, তত সেই পড়াটা তোমার কিন্তু সক্রিয় হবে, মনে থাকবে। আমার মনে আছে যে যখন হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কে বলতে পারবে? কেমন বলো? পচা ডিমের মতো। এটা তুমি পড়েছো? আমার মনে আছে একবার আমাদের অমরবাবু ছিলেন, অমরবাবু মাস্টারমশাই, এটা একটা দিকে হাইড্রোজেন সালফাইডের গন্ধ, কিছু বললো না, কিছু না বলে বললো এটা একটা শব্দ, নাক দিয়ে শুকলাম, বাবারে ডিমের মতো, পচা ডিমের কেমন গন্ধ, পচা ডিমের মতো, এটা হাইড্রোজেন সালফাইড। এই যে একবার আমি আমার কি হলো, আমার 5টা ইন্দ্রিয়ের মধ্যে নাকের মাধ্যমে যে আমি গ্রহণ করলাম, চিরকাল কিন্তু মনে থাকবে পচা ডিমের মতো গন্ধ। আমি 2010 সালে আইআইটি গুয়াহাটিতে একটা শর্ট টার্ম কোর্সে গিয়েছিলাম, ঠিক আছে, ওটা ডিপার্টমেন্ট অফ ডিজাইন থেকে হয়েছিল। সেখানে হওয়ার পর আমি বিকালবেলা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, মনে আছে আমার, একদম প্রপার গুয়াহাটিতে। সেই এত রেস্টুরেন্টে খেয়েছি, গোটা মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু ওই রেস্টুরেন্টে আমি ভুলতে পারি না। কেন বলুন তো? ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় একটা গন্ধ বেরোচ্ছিল, পচা ইঁদুরের গন্ধ বেরোচ্ছিল কোনো একটা জায়গাতে। বিশ্বাস করুন, আমি হোটেলের লোককে বললাম, হ্যাঁ দাদা এটা না একটু আগে থেকেই গন্ধটা পাচ্ছি, কোথা থেকে গন্ধটা বেরোচ্ছে বুঝতে পারছি না, গন্ধটা কিন্তু ইঁদুরের গন্ধ, একদম পচা ইঁদুরের গন্ধ। আমি কিন্তু মনে রাখতে পেরেছি, কেন? আমার এই যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, নাকের মাধ্যমে সেটা কিন্তু মনে রেখেছি। যত জিনিস, একটা জিনিসকে পড়ার জন্য যত ইন্দ্রিয়গুলো তুমি কাজে লাগাবে, সেই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে তত স্থায়িত্ব লাভ করবে, এটা মনে রাখবে। আর গুছিয়ে প্ল্যানিং করে পড়ো। শোনো, পড়তে গেলে তোমার যেটা করতে হবে, দেখো মাধ্যমিক পরীক্ষা এবার কতজন দেবে? মাস্টারমশাই কতজন দেবে এবারে মাধ্যমিক পরীক্ষা? 82 জন মাধ্যমিক দেবে, 82 মাধ্যমিক দেবে, 28 মাধ্যমিক দেবে, তাই তো? 82
82 মাধ্যমিক দেবে। ফার্স্ট কজন হবে বলো? একজন একজন ফার্স্ট একজন হবে, বা যুগ্ম ফার্স্ট হলে 2 জন হবে। স্কুলের ফার্স্ট একজন হলো। বর্তমান জেলার ফার্স্ট কজন হবে? একজন একজন হবে। পশ্চিমবঙ্গের ফার্স্ট কজন হবে মাধ্যমিকে? একজন একজন হবে, বা 2 জন হতে পারে জয়েন্টলি। এবার দেখো যারা ফার্স্ট হচ্ছে, যে কম্পিটিশনের মধ্যে ফার্স্ট হচ্ছে, সবাই কিন্তু একসঙ্গে ক্লাস 5 এ ভর্তি হয়েছে। অলমোস্ট সবাই একসঙ্গে ক্লাস 10 থেকে 10 পড়ে 10 থেকে টেস্ট দিয়ে মাধ্যমিক দিচ্ছে। তোমরা এটা বলতে পারো যে আমার অবস্থা খারাপ, ওর অবস্থা, বাবার অবস্থা ভালো, ও ভালো ভালো পেন পাচ্ছে, ভালো ভালো বই পাচ্ছে, প্রচুর হেল্প পাচ্ছে, এটা আমি মানছি, মেনে নিচ্ছি। কিন্তু এই যে সময়টা সবাই যে পাচ্ছে, সময়টা মানে মাধ্যমিক দেওয়ার জন্য 10 ভর্তি হওয়ার পর যে মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা, এই সময়টা যে মাধ্যমিকে ফার্স্ট পাচ্ছে, যা পাচ্ছে, যে যত বড় লোকের ছেলে হোক, যে যত গরিব লোকের ছেলে হোক, সেই কিন্তু একই টাইম পাচ্ছে। ফার্স্ট হচ্ছে কে, যে এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করছে। মন দিয়ে শোনো, জীবনে বড় হতে গেলে, জীবনে সাফল্য পেতে গেলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে, তোমাকে এই টাইমটাকে ভালোভাবে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যে প্রপারলি ইউটিলাইজ করবে, সে সেই জায়গায় সাকসেস পাবে। তুমি যদি পড়াশোনা না করে অন্য খাতে সেই টাইমটাকে খরচ করো, তুমি সেখানে সাকসেস পাবে। তুমি খারাপ কাজে এখানে অ্যাপ্লাই করছো, খারাপ কাজে তুমি সাকসেস পাবে। টোটাল কাজ তো সমান। তোমায় কিন্তু টার্গেট করতে হবে যে আমি কি হতে চাই, কি করব, কি না কি বিজ্ঞানিত প্ল্যানিং। অর্থাৎ প্রত্যেককে বলবো ডায়েরি মেনটেন করো। ডায়েরি কজন মেনটেন করো? হাত তোলো দেখি। ডায়েরিতে দেখো, ডায়েরি মেনটেন 3-4 জন। প্রত্যেকে বলবো তোমরা কিন্তু ডায়েরি মেনটেন করবে, ডায়েরিতে নোট করবে কখন কি পড়বে, কি না কি বিজ্ঞানিত। রুটিনটা করে ফেলবে। রুটিন কিভাবে করবে? একটা হচ্ছে সব থেকে বড় রুটিন। সব থেকে বড় রুটিন মানে কি বলতো? জীবনে কি হতে চাও? বলো, তুমি হতে যাও শিক্ষক, হতে যাও তুমি ডাক্তার, হতে যাও ইঞ্জিনিয়ার, হতে যাও একজন ব্যবসাদার। তুমি যদি ব্যবসাদার হতে যাও, তোমার টার্গেট থাকতে ব্যবসাদার হবো। তুমি ঠিক জায়গায় যেতে পারবে। আমি একসময় যখন চাকদায় থাকতাম, একটা দোকানে গেছি, মনে আছে কোনো? লোকনাথ বস্ত্রালয়। খুব ভিড় হতো দোকানটায়। মালিকটাকে না আমার জিজ্ঞাসা করতে মনে হতো। জিজ্ঞাসা করেছিলাম একবার যে তুমি এইভাবে ব্যবসা কিভাবে করলে, এত বড় ব্যবসা তুমি করলে কি করে? এটা সুজিত বাবু আছে, সুজিত বাবু চাকদা। সুজিত, উনি হচ্ছে দক্ষিণ কর্ণের স্কুলের টিচার ইনচার্জ, হেডমাস্টার মশাইয়ের দায়িত্বে আছেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই এবং টিচার ইনচার্জ বর্তমানে। সুজিত বাবু জানেন লোকনাথ বস্ত্রালয়, ওনার বাড়ির চাকদা বলে আমি বললাম ওনাকে। চাকদাতে ওনার কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এত বড় ব্যবসা করছেন কি না কি, আপনার কোয়ালিফিকেশন কি? আমাকে বললো কি জানেন, যে স্যার একটা কথা বলি, আমি 7 পর্যন্ত পড়াশোনা করেছি, আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু ওনার আন্ডারে 30 জন দোকানে কারিগর, 2টো দোকান, এবং উনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন। উনি প্ল্যানিং করে প্রথম থেকে টার্গেট ছিল আমি ব্যবসা করব, তার জন্য যা যা স্টেপ সেগুলোকে নিয়েছেন, সেই জন্য বড় ব্যবসা করছেন। যারা ছোটখাটো ব্যবসা কোনো টার্গেটই নাই, সেই জন্য টার্গেট নাই বলে সেই ছোট ব্যবসা চিরকাল করে যাচ্ছে। আমি এই জাস্ট 1 মাস আগে মালদাতে গেছিলাম। মালদা থেকে গৌড়ে গেছি। গৌড়ে গিয়ে আমি দেখছি যে একজন পেয়ারা বিক্রি করছে, কেমন তার ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ ক্রিয়েটিভ